দেশের ১১টি জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানান, বন্যায় মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। সব থেকে বেশি প্রাণ গেছে ফেনীতে, এই সংখ্যা ১৭। পানিবন্দী পরিবারের সংখ্যা ১১ জেলায় ১০,৭২,৫৭৯টি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে ৫৪,৮০,৪৬৩। মৃতের সংখ্যা এই জায়গায় একটু পরিবর্তন আছে। মৃতের সংখ্যা হচ্ছে ৫২ জন, পুরুষ হচ্ছে ৪০, মহিলা ৫, শিশু ৭। এর মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৭ জন, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়ি ১, নোয়াখালী ৮, ব্রাহ্মণবাড়িয়া ১, লক্ষ্মীপুর ১, কক্সবাজার ৩ এবং মৌলভীবাজারে ১। মৌলভীবাজারে যে ২ জন নিখোঁজ ছিল তাদের একজনের মৃতদেহ পাওয়া গেছে, আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন। পানিবন্দীদের আশ্রয় দেওয়ার জন্য যে আশ্রয় কেন্দ্র খোলা আছে তার সংখ্যা হচ্ছে ৩,৪০৩টি। আর আশ্রয় নিয়েছেন এখানে ৫,০২,৫০১ জন এবং গবাদি পশুর সংখ্যা আশ্রয় কেন্দ্রগুলিতে ৩৬,৪৪৮টি। ত্রাণের ব্যাপারে আমি গতকাল যেটা বলেছিলাম মন্ত্রণালয় থেকে যে ত্রাণ দেওয়া হয়েছিল ৪,৫২,০০,০০০, সেটাই রয়েছে, সেখানে কোনো পরিবর্তন নাই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের সমন্বয়করা যে ত্রাণ সংগ্রহ করেছেন সেটি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে এবং এই সংখ্যাটি হচ্ছে ১,০৪,১০০ প্যাকেট। বন্যায় আক্রান্তদের ত্রাণ পৌঁছানোর কাজ এখনো চলমান আছে জানিয়ে KM আলী রেজা বলেন, বন্যার পরবর্তী রোগের চিকিৎসা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল টিম কাজ করছে, তারপরে সিভিল সার্জন অফিস, সেনাবাহিনীর, তারপরে আপনার যেটা কি বলে যে মেডিকেল স্বাস্থ্যসেবার জন্য তারা ক্যাম্প করেছে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য। এবং আপনারা জানবেন যে গতকাল আমরা একটি রিলেভেন্ট সমস্ত মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমন্বয় সভা করেছি, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন এবং তাদেরকেও আমরা পরামর্শ দিয়েছি যে একটু সচেতন থাকার জন্য, কারণ বন্যার পরে বিভিন্ন রোগ বালাই এগুলির প্রাদুর্ভাব হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এসেনশিয়াল যে সমস্ত মেডিসিন, ওর স্যালাইন সহ সেগুলির পর্যাপ্ত মজুদ আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক কাজ করছে। সুতরাং একটি আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সাথে আমরা কিন্তু এ বিষয়ে খুব জোরালো সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। কোথাও কেন ঘাটতি থাকবে না বলে আমার বিশ্বাস। নোয়াখালী এবং লক্ষ্মীপুরে এই গ্যাপটা ছিল। তো এই খবরটা পাওয়ার সাথে সাথে সকালে কিন্তু আমরা কনসার্ন সেলকে বলেছি যে তোমরা এটাকে স্ট্রংলি মনিটরিং করো। সেক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন, সেনাবাহিনী, আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে টিম আছে স্বেচ্ছাসেবক, তারা কিন্তু এখন সশস্ত্র বাহিনী সবাই মিলে কিন্তু কাজ করছে এবং তাদেরকে বলেছি যে বিভিন্ন উপজেলায় এগুলো স্ক্যান করা, যে কোথায় কোন পকেটে কারা ত্রাণ পাচ্ছে না বা ডুপ্লিকেশন হচ্ছে, সেই বিষয়গুলি যেন তারা মনিটরিং করে। আশা করি এই সমস্যাটা থাকবে না। এটা আপনাদেরকে ধন্যবাদ যে এই বিষয়টা কিন্তু গতকালকে মিডিয়াতে ব্যাপকভাবে আসছে, আমাদের নজর আসছে এবং তারই আলোকে যেন সমস্যাটা সমাধান করা যায় আমরা সেই চেষ্টাটা করেছি সকাল থেকে। উজানে বৃষ্টিপাত হয়নি, সেজন্য উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা নেই বলেও জানান দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।